আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন ভীষণ ভালো আছি, অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। আমাদের কষ্টের রাতগুলো, কি বিভীষিকাময় রাতগুলো আমরা কাটিয়েছি না? আমি জানেন, আমি না আমার টেলিফোনটা টেলিফোন না তো মানে মোবাইলটা অন করে বালিশের পাশে রেখে দিয়েছিলাম। সারা রাত ঘুম হতো না, একটু পর পর জাম করে উঠে উঠে চেক করতাম যে বাংলাদেশে কি হচ্ছে। আমাদের বাচ্চারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে রক্ত ঢেলে দিয়ে যে দুঃসাহসিকতা দেখিয়েছে, সারা পৃথিবী অবাক হয়ে দেখছে। আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি নাই যে আমাদের ছেলে মেয়েরা এত সাহসী, এত সাহস, এত শক্তি নিয়ে যে ওরা বুলেটের মুখোমুখি হয়ে দাঁড়াবে, আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। রক্তে ভেসে যাচ্ছে বাচ্চাদের বুক, কিন্তু বাচ্চারা পিছু হাঁটছে না, ওরা ভয় পাচ্ছে না, ওরা এগিয়ে যাচ্ছে। ওরা যেভাবে আমাদের নির্ঘুম রাতকে আরামের ঘুমে পরিণত করেছে, দীর্ঘ নিঃশ্বাসকে আমাদের দম বন্ধ করা পরিবেশ থেকে আমাদের মুক্তি দিয়েছে, আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা, সবটুকু শ্রদ্ধা জানাই আমাদের এই বাচ্চাগুলোকে। আমাদের ছেলে মেয়েরা নিজেদের কথা চিন্তা করেনি, কিন্তু ওরা আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য ওরা কিন্তু পিছু পা হয়নি। মা বাবা ভাই বোন কারো কথা চিন্তা করেনি, ওরা দেশের কথা চিন্তা করেছে। ওরা সত্যিকারের সৈনিক। সত্যি আমি আজকে গর্বিত, সারা পৃথিবী গর্বের সাথে আমাদের সন্তানদেরকে দেখছে। তারা দেখিয়ে দিয়েছে তারা সবকিছু করতে পারে। এত তাড়াতাড়ি এই বিভীষিকাময় রাত, এই কালো রাত পার হবে সেটা কখনোই চিন্তা করিনি। আমি আরো ধন্যবাদ দিতে চাই আমাদের বীর সেনাবাহিনীকে। আমাদের বীর সেনাবাহিনী যদি সময় মতো আমাদের বাচ্চাদের পাশে এসে না দাঁড়াতো, জনগণের পাশে না দাঁড়াতো, এত তাড়াতাড়ি আমরা স্বাধীন হতে পারতাম না। এটা হয়তো আরেকটু লেন্দি হয়ে যেত, আরো অনেক বাচ্চাদের রক্ত ঝরত। শুকর আলহামদুলিল্লাহ যে আমার আর্মি পরিবার, সত্যি আজকে আমি গর্ববোধ করছি নিজেকে, আমি একজন আর্মি পরিবারের সদস্য, সেজন্য আজকে আমি গর্বিত। আই এম রিয়েলি প্রাউড অফ মাই আর্মি ফ্যামিলি। আর আমাদের বাচ্চাদের কথা কি বলবো? আমাদের বাচ্চারা এত কষ্ট করে রাত জেগে নির্ঘুম না খেয়ে, ঝড়ে বাদলে বৃষ্টিতে ভিজে স্বাধীনতা এনে দেওয়ার পরে আমাদের বাচ্চারা কিন্তু থেমে নেই। আমি যত দেখছি, বিশ্বাস করেন, আমি তত অবাক হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের এই শক্তি, কোথার থেকে এই শক্তি যোগালেন মহান আল্লাহ তাআলা। আমাদের বাচ্চারা এখন কি করছে? পুরা দেশ সংস্কার করছে, রাস্তা পরিষ্কার করছে, ওরা ওয়ালগুলি পরিষ্কার করে অতি সুন্দর পেন্টিং করছে, গাছ লাগাচ্ছে, ওরা রাত জেগে মন্দিরগুলো পাহারা দিচ্ছে, ওরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিছু সন্ত্রাসীরা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু আমাদের বাবুরা, আমাদের বাচ্চারা কঠিন হাতে তাদেরকে দমন করছে। সমস্ত জায়গায় ওদের ছোঁয়ার চিহ্ন, ওরা ট্রাফিক কন্ট্রোল করছে। আমি দেখে অবাক হয়ে গেছি, জানেন, আমি যখন শ্বশুর বাড়িতে যেতাম, ঘন্টার পর ঘন্টা, ওল্ড টাউন তো ঘন্টার পর ঘন্টা না গাড়ি থামিয়ে বসে থাকতে হতো, কৃত্রিম যানজট বানানো হতো। একটা বাস হয়তো অর্ধেকটা মানে আড়াআড়ি ভাবে রাস্তার মাঝখানে সে বসে আছে, সে দেখাচ্ছে সে যাবে, কিন্তু সে যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকতাম
সে তার বাসটা ফুল না হওয়া পর্যন্ত, সমস্ত যাত্রী না ভরা পর্যন্ত সে ওখান থেকে লড়বে না। সে আড়াআড়ি ভাবে পুরো রাস্তা দখল করে সে বসে আছে। এবং গত যুগের পর যুগ ধরে আমি এই জিনিসটা দেখে এসেছি। আমি এখন দেখছি বাসগুলো লাইন ধরে যাচ্ছে, বাচ্চারা অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিচ্ছে। আমার চোখে পানি চলে আসছে। যেগুলো আমাদের স্বপ্ন ছিল, আমরা জীবনে উচ্চারণ করতে পারিনি। আমাদের মুখ বন্ধ ছিল, আমাদের বাচ্চারা আমাদের ভাষা ফিরিয়ে দিয়েছে। আমরা তো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম, শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছি। কষ্টগুলো ভিতরে গুমড়ে মুচড়ে গেছে, আমরা কথা বলতে পারিনি। আজকে আমাদের বাচ্চারা আমাদের কথা বলার সাহস দিয়েছে। আমরা বাচ্চাদের কাছ থেকে শিখছি আমরা কিভাবে কথা বলবো, আমরা কিভাবে প্রতিবাদ করব, আমরা কিভাবে শত্রুকে রুখে দাঁড়াবো। আমাদের বাচ্চারা আমাদের শেখাচ্ছে। সত্যি আমি জানি না আমি কিভাবে ওদেরকে কৃতজ্ঞতা জানাবো। আমাদের যেসব বাচ্চারা শহীদ হয়েছে, যারা গায়ের রক্ত ঢেলে দিয়েছে, যাদের কারণে আজকে আমরা নিজেকে স্বাধীন বলতে পারছি, সেসব বাচ্চাদেরকে আমি আমার অন্তর থেকে প্রতিনিয়ত দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করে। তাদের এত বড় অবদান, তাদের এত বড় আত্মত্যাগ আমরা কোনোদিন ভুলব না। যুগের পর যুগ আমরা দম বন্ধ করা পরিবেশে কাটিয়ে দিয়েছি। কষ্টগুলো অব্যক্তই থেকে গেছে, কোনোদিন আমরা কথা বলতে পারিনি। আজকে বাচ্চারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। ভীষণ আনন্দিত জানেন। আমি একেবারে ট্রমাতে চলে গিয়েছিলাম জানেন। আমি না খুট করে একটা শব্দ হলে না আমি চমকে উঠতাম। আমার মনে হতো কি গুলির শব্দ। অ্যাম্বুলেন্সের শব্দ হলে আমি দৌড়ে জানালার কাছে যেতাম, যে স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে। তারা আমাকে ধরে রাখতো, আম্মু আমরা তো বাংলাদেশে নাই, আপনি এরকম করছেন কেন। আমি না ভুলে যেতাম আমরা কোথায় আছি। কি যে অবস্থা গেছে, ঘুমের ওষুধও খেতাম না। হ্যাঁ, ডক্টর আমাকে এই অবস্থা দেখে আমি জিপির কাছে গেলাম, তো জিপি আমাকে বললো তুমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও। আমি না ঘুমের ওষুধ খাইনি, কারণ আমার আতঙ্ক ছিল কখন কি খবর আসবে। এই টেনশনে না আমি ঘুমাতে পারতাম না। আমি সারা রাত জেগে থাকতাম মোবাইল অন করে। আমাদের সেই কষ্টটা কেটে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। বাবারা, আমি তোমাদেরকে বলবো, দেশ তোমরা সাজাবে, তোমাদের মনের মতো করে সাজাবে। তোমাদের মতো কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না। তোমরা পৃথিবীকে দেখিয়ে দিয়েছো তোমরা কি করতে পারো। তোমরা সৎ মানুষ দিয়ে, নির্লোভ মানুষ দিয়ে আবার নতুন করে এই দেশটাকে সাজাবে। তোমরা সরকার সাজাবে তোমাদের পছন্দ মতো, নতুন নতুন। এবং আমরা ইমানদার, সৎ, চরিত্রবান মানুষ চাই, যারা সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, যেখানে আর কোনো হানাহানি থাকবে না, কোন রকম স্বজন প্রীতি থাকবে না, কোনো মিথ্যা থাকবে না, কোনো গুম খুন কিছুই থাকবে না। একটা শান্তির, একটা খুশির দেশ হবে। ঠিক তেমনি ভাবে তোমরা এই দেশটাকে সাজাবে বাবারা। তোমাদের উপর আমরা অনেক ভরসা করে আছি, তোমাদের মুখের দিকে আমরা তাকিয়ে আছি। তো আমি আশা করব তোমরা যেভাবে রুখে দাঁড়াচ্ছ, একটা দেশ স্বাধীন হবার পরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তো ওটা এত সুন্দরভাবে তোমরা মোকাবেলা করছো। আমি আশা করব খুব অচিরেই এই বিচ্ছিন্ন ঘটনাগুলো দূর হয়ে যাবে। সবাই আমরা সম্প্রীতির বন্ধনে বাঁধন হয়ে থাকবো, একটা সুন্দর বাংলাদেশ গড়বে এবং আমরা সবাই খুশি থাকবো, সবাই হাসি খুশি থাকবো, সবাই শান্তিতে থাকবো। আর কোনো রক্তপাত আমরা দেখতে চাই না, কোনো মায়ের কোল আর খালি হোক, আমরা এটা কখনোই আর চাই না। তো যাই হোক, সমস্ত কষ্টের অবসান হয়েছে। আমার বাবুরা, তোমরা দেশটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাও। আমরা সব সময় তোমাদের পাশে আছি, আমার দোয়া তোমাদের পাশে আছে। আমি এত দূর থেকে আমার কিছুই করার ক্ষমতা ছিল না, আমার কোনো ক্ষমতাই নাই আসলে। সত্যি কথা বলতে আমার কিছু করারই ক্ষমতা নাই, আমার শুধু দোয়া করার ক্ষমতা আছে। মহান আল্লাহ দরবারে আমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ে শুধু তোমাদের জন্য দোয়া করেছি।
ভোরের বেলা কোরআন তেলাওয়াত করে আমি তোমাদের জন্য দোয়া করেছি। মহান আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তোমাদের মনে খুশি এনে দেয়, শান্তি এনে দেয়। তোমাদের খুশি দেখে আমি খুশি হয়েছি, তোমাদের খুশি দেখে আমি খুশি। আমরা যারা আমরা প্রবাসে আছি, আমরা পাগলের মতো উদযাপন করেছি, পোলাও রান্না করেছি, সবাই মিলে খেয়েছি। তো শুকর আলহামদুলিল্লাহ বাবারা, তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছে তোমরা ওভাবে এগিয়ে যাও। দেশটা দেখে আমার মনেই হচ্ছে না এটা বাংলাদেশ। কি সুন্দর করে ফেলেছো তোমরা কি পারো না বাবা। তোমরা তো আকাশ থেকে, আমার এখন মনে হচ্ছে তোমরা আকাশ থেকে সূর্য ছিঁড়ে আনতে পারবে, মাটির নিচ থেকে মুক্ত তুলে নিয়ে আসতে পারবে। তোমরা সবকিছু পারবে। আমার বীর বাচ্চাদেরকে আমি আবার সালাম জানাচ্ছি, আর আমাদের বীর সৈনিকদের, আমার আর্মি পরিবারকে আমি অনেক অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। দুঃসময়ে আমাদের পাশে এসে খুব তাড়াতাড়ি আমাদেরকে শত্রু মুক্ত করার জন্য আমি আমার আর্মি ফ্যামিলিকে আমি অনুরোধ করব, সারা জীবন যেন এভাবে জনগণের পাশে আপনারা থাকবেন। কোনোদিনও যেন জনগণ, আপনাদের প্রতি জনগণের ভালোবাসা এতটুকু কম না হয়, এই আস্থাটুকু দয়া করে সব সময় রাখবেন। তো আজকে আমি জানি আপনারা সবাই ভালো আছেন, বাংলাদেশে এখন সবাই অনেক খুশি আছেন ইনশাআল্লাহ। সামান্য বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে, আশা করি ওগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কারণ আমাদের বাচ্চারা এবং আমাদের সেনাবাহিনীর ভাইরা সবকিছুই সুন্দরভাবে মোকাবেলা করছেন। তো ইনশাআল্লাহ এসব আর থাকবে না। খুব তাড়াতাড়ি আমরা আরো 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 সুন্দর সমৃদ্ধশালী একটা দেশ আমাদের বাচ্চারা আমাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। তো আজকে আমি এসেছি একটা রান্না বলবো না, তো অনেক দিন থেকে না আপনারা আমাকে বলছিলেন যে ঘি বানানোর রেসিপিটা দিতে। তো এই গন্ডগোল ঝামেলা এগুলোর মধ্যে তো কিছু বানানোর মতো মানসিক অবস্থা ছিল না। তো আপনারা অনেকেই বলছিলেন যে আপু ঘি বানানোর রেসিপিটা দেখান, কিভাবে ঘি বানাতে হয়। তো ঘি বানানো তো খুবই সোজা। তো আমি মনে করলাম যেহেতু আমরা স্বাধীন হয়েছি, এখন আমরা অনেক খুশি। তো এখন হয়তো তোমরা যারা ঘি বানাতে আমাকে অনুরোধ করেছো, তো আমি একটু তোমাদেরকে ঘি বানাতে দেখাবো, কিভাবে ঘি বানাতে হয়। আর তোমরা ঘি বানাবে এবং আমাকে দেখাবে কিন্তু। তো আমি এর আগে যা যা রান্না তোমাদেরকে শিখিয়েছি, অনেকেই রান্না করে করে কিন্তু আমাকে পোস্ট করেছো যে এই যে আমরা রান্না করেছি, খেয়েছি, মজা হয়েছে। তো আজকে আমি দেখাবো কি করে ঘি বানাতে হয়। ঘি বানানো কিন্তু একদম সোজা। ঘি বানাতে লাগবে হলো মাখন লাগবে, আনসল্টেড বাটার, হ্যাঁ, লবণ ছাড়া যেটা। আমি জানি না বাংলাদেশে আনসল্টেড বাটার আসলে পাওয়া যায় কিনা। তো আনসল্টেড বাটারটা লাগবে, লবণ আলাটা দিয়ে কিন্তু হবে না। আর এই বাটারের সাথে আমরা যারা বিদেশে থাকি আমরা খুব ফ্রেশ ক্রিম পাই, ডাবল ক্রিম, ট্রিপল ক্রিম, খুব ভালো ক্রিম আমরা পাই। আমি আবার এটার সাথে সাধারণত একটু ক্রিম মিশিয়ে দিই, হ্যাঁ, তাহলে আরো মজা হয়। তবে শুধু বাটারেও, অধিকাংশ সময় শুধু বাটারে আমি করি। বাংলাদেশে যারা আছেন যেখানে আপনারা ফ্রেশ ক্রিমটা এতটা হয়তো পাবেন না, শুধু বাটারই হয়ে যাবে, আনসল্টেড বাটার দিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আনসল্টেড বাটার দিয়ে ঘি বানানো হয় খুব তাড়াতাড়ি। আমি আজকে একটু বেশি করে বানাবো, কারণ তাসুবাবু আমাকে বলেছিল যে আম্মে তুমি যে আমাকে ঘি বানিয়ে দিয়েছো, আমার ঘি শেষ হয়ে গেছে, তো আমাকে একটু ঘি বানিয়ে দিও। তার মানে আমার অনেক ভিউয়ার্সরাও কিন্তু ঘি বানানোর কথা বলছে। তো ঠিক আছে, দেশ স্বাধীন হোক, তারপরে আমি ঘি বানাবো, তার আগে না, কারণ তখন মন ভালো ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন মন ভালো আছে। তো আমি এখন ঘি বানাবো, আর আপনারাও সবাই বানাবেন। চলেন আমরা দেখে নিই কিভাবে আমরা ঘি বানাচ্ছি। আচ্ছা, একটা শুকনো হাঁড়ি নিতে হবে, হ্যাঁ, একটু পানি থাকা যাবে না। তো আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যখন বাটার হবে, আমরা যখন বাটারটা দিয়ে দিব ঘি বানানোর জন্য, চুলো কিন্তু একই রকম থাকতে হবে, একই ফ্লেমে, হ্যাঁ, বাড়ানো কমানো যাবে না। তো এটা
আমি খুব বেশি একদম মাঝামাঝি আছে, খুব বেশি আঁচ কিন্তু দেয়া যাবে না। এই মাঝামাঝি আছে দিয়ে আমি বাটারটা বানাবো। তো আমি একটা একটা করে বাটার দিয়ে দিচ্ছি। এটা শুকনোই আছে, আমি পরে চুলোটা জ্বালাবো। হ্যাঁ, কারণ এটা আবার দেওয়ার সাথে সাথে যদি উড়ে যায় আমার ভয় লাগে। তো তার কারণটা গরমই আছে, গরম না থাকলেও হবে, জাস্ট ভালো করে মুছে টুছে নিলেই হবে। আরেকটা কথা, মাখনটা কিন্তু বাইরে রাখতে হবে। হ্যাঁ, যদি ফ্রিজে থাকে আগের দিন রাতে বের করে রাখতে হবে। নাহলে কিন্তু ফ্রিজে যে একটা ঠান্ডা আছে না, ওই ফ্রিজের ঠান্ডাটা রয়ে যাবে, পানি রয়ে যাবে। হ্যাঁ, ওটাতে মাখন ঘি ভালো হবে না। তো এই জন্য আগের দিন রাতে বের করে রাখতে হবে। আমি সবগুলো মাখন দিয়ে দিয়েছি, এখন চুলোটা জ্বালিয়ে দিচ্ছি। সবগুলো মাখন দিয়ে দিয়েছি, গলা শুরু হয়ে গেছে। আর আগুনের আঁচটা কিন্তু বেশি হবে না, হালকার থেকে একটু বেশি। এইভাবে দিতে হবে, আর একই রকম থাকতে হবে, ইয়ে করা যাবে না, বাড়ানো যাবে না যখন ঘিটা হতে থাকবে। আর ঘিটা অনেক ফুলে যায় তো, সেই জন্য না আমি এটা কিন্তু অনেক ফুলে যাবে বলক এসে। হ্যাঁ, যার জন্য বড় হাঁড়িতে দিতে হবে। আমি তো 4টা মাখন দিয়েছি, যার জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি। তো এটা হতে থাক, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর গলে যাচ্ছে সবগুলো মাখন। আচ্ছা, এখন একটু নেড়ে দিই, যে বুদবুদ হচ্ছে দেখেন। যদিও এটা পোড়া লাগবে না, তারপরেও একটু সতর্ক থাকা ভালো। হ্যাঁ, দেখেন ঠিক এভাবেই ফেনা ফেনা হয়ে যাবে। এটা হতেই থাকবে। আচ্ছা, তারপর একদম যখন পুরা ব্রাউন কালার হয়ে, চকলেট কালার হয়ে যাবে, হ্যাঁ, কফি কালার যেটাকে বলে, কফি কালারের মতো হয়ে গেলে তখন এটা হয়ে যাবে। আর তার আগে আপনি বুঝে যাবেন, আপনারা সবাই বুঝবে যে এত ঘ্রাণ হবে, পুরা বাড়ি একদম ঘ্রাণে মো মো করতে থাকবে। তখনই বোঝা যাবে যে ঘি হয়ে গেছে। তো এই যে এরকম করে ফুলতে থাকবে, পলক আসতে থাকবে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু করতে হবে না, নিজে নিজে এটা হতে থাকবে। যখন ব্রাউন হয়ে যাবে তখন একটু একটু নেড়ে দেব, নাহলে হয়তো পুড়ে যেতে পারে। সাধারণত পুড়ে না, তারপরে সাবধান থাকা ভালো। তো ব্রাউন হওয়ার পর আমি আবার নেড়ে দিব। এখন দেখেন এরকম বুদবুদ হচ্ছে, পুরোটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে। দেখেন তানা বাবু একটু সামনে নিয়ে দেখান। তানা বাবু তো কি আমার রান্না দেখাবে, ও শুধু কুকুরের দিকে তাকিয়ে আছে। এটা ঠিক না বাবা, আপনি আমার চাকরি যদি করতে চান মনোযোগ দিয়ে। সরি ম্যাডাম, এখন যুগ পাল্টে গেছে, আমার দেশে এখন অনেস্টির অনেক দাম, বুঝেছেন? সবসময় অনেক দাম, অনেক অনেস্ট আমরা মানুষ। আমরা অনেক অনেস্ট, কিন্তু পুরো দেশটাকে এখন সুন্দরভাবে ঢালাও ভাবে সাজানো হয়েছে অনেস্টির জন্য। ইনশাআল্লাহ আমাদের দেশে আর কখনো কোনো অন্যায় দেখতে পাবো না। আমরা আল্লাহর উপর এই ভরসা নিয়েই বাচ্চাদের মুখের দিকে আমরা তাকিয়ে আছি যে আমরা আর কোনোদিন কোনো অন্যায় দেখবো না ইনশাআল্লাহ। তো ঘি হচ্ছে, হওয়ার পরে আবার আপনাদেরকে দেখাবো। চলেন দেখি কি অবস্থা আছে। এই যে দেখেন, এই যে এই দেখেন এরকম, এরকম হবে, মনে হচ্ছে কফি, একদম কফি কালার হয়ে যাবে। এই যে ফেনা ফেনা হয়ে গেছে, আর নিচে মনে হচ্ছে না কালো, কিন্তু দেখবেন এটা যখন আমি ঢালবো, পরে যখন এটা ঠান্ডা হবে সুন্দর একটা ঘিয়ের কালার আসবে। আপনারা কিন্তু এর চেয়ে হালকা হলে নামাবেন না, হ্যাঁ, তাহলে না ঘিয়ের ঘ্রাণটা, এত সুন্দর ঘ্রাণটা আসবে না। যত বেশি পোড়াবেন তত বেশি ঘ্রাণ আসবে। তবে একদম পোড়ালে কিন্তু আবার একটা বাজে ঘিয়ে, একদম বাজে ঘ্রাণ চলে আসবে, আর খেতে পারবেন না। তো এটা হলো পারফেক্ট। তো এরকম কফি কালার হয়ে যাবে। তো আমি এখন নামিয়ে রাখবো। আর এখন কিন্তু ছাকা যাবে না, অনেক গরম, তো মোটামুটি একটু ঠান্ডা হবে। তারপরে আমি এটা ছেঁকে দেখাবো। আমি এখন চুলোটা বন্ধ করে এটা সরিয়ে রাখবো, মানে আর
হালকা একটু গরম থাকতে বয়মে ঢালতে হবে। হ্যাঁ, না হলে যদি আপনারা চুলোতেই যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন আর আপনি ঢালতে পারছেন না। তো হালকা গরম থাকতে বয়মে ঢেলে ফেলতে হবে ঠিকই। তো আমি এখন নামিয়ে দিচ্ছি। আমার ঘিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর ঘ্রাণ জানেন, তানাবাবু বেডরুমে ছিল, ওখান থেকে আমাকে বলছে আমি এত সুন্দর ঘ্রাণ পাচ্ছি। ভীষণ ঘরে বানানো খাঁটি জিনিসের স্বাদই আলাদা হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি চুলোটা বন্ধ করে দিই। এখন আমি নামিয়ে রাখবো। হয়ে গেছে আমার ঘিটা। দেখেন আমার ঘিটার অবস্থা, এই যে এরকম কালো হবে। মানে আর দানাগুলো দেখিয়েছি তো কেমন কফির মতো হয়েছে। আচ্ছা এবার আমি ঢালবো। আমার পুরোনো ঘির বোতল, মানে পুরোনো ঘি তো শেষ হয়ে গেছে, দেখেন না একদম শেষ। তো এটাতেই ভরি। আর তার জন্য একটা বয়মে দেবো। আমার না ভর্তি খুব ভয় লাগে জানেন, প্রত্যেকবার তানা কিন্তু আমাকে বছরটা ভরে দেয়, আমার হাতে কেমন পড়ে যায়। হ্যাঁ, আমি খুব ভয় পাই আসলে। আচ্ছা তারপরে বিসমিল্লাহ বলে শুরু করে দেখি। পড়ছে পড়ছে পড়ছে। ও মাই গড। আচ্ছা আমি পরেটা ঢালবো না, তা না আমার বাকিটা ঢেলে দেখাবে। হ্যাঁ, আমার কিন্তু আমি পারি না আসলে, জানেন অধিকাংশ কাজে কিন্তু আমার জন্য তানাবাবু করে। তো তানাবাবু বাকিটা করবে, আর এটা যখন জমে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আর আরেকটা কথা হলো কি, এই আমার হাতের ঘিটা আমার ছেলে সে আমার এত পছন্দ করে জানেন। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে তারপরে ঘি দিয়ে গরম ভাত দিয়ে আমি ওকে মাখিয়ে দিই। নিজে মাখলে হবে না, কিন্তু আমাকে মেখে দিতে হবে। সবকিছু সবসময় বলবে আম্মা তুমি মেখে দাও। তো ওটা ও খুব খেতে পছন্দ করে। আমি জানি যে আপনারাও একটু পছন্দ করেন, কিন্তু আরেকটা জিনিস জানেন, আরেকটা জিনিস বলি ঘি খাওয়ার। আমার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমি যখন খুব ছোট, একদম ছোট ছিলাম। তো বড় আপা শ্বশুর বাড়ি রায়পুরাতে বেড়াতে গিয়েছিলাম আমার বোনের বাচ্চারা আর আমি ওদের সাথে। তো আমার বোনের শাশুড়ি সকালবেলা আমাদেরকে না খাঁটি ঘি, সেই আমলে তো কোনো কিছুতেই ভেজাল দেওয়া হতো না, একদমই খাঁটি ঘি, গ্রামের খাঁটি। ওই গরম গরম আটা রুটিতে না উনি ঘি মাখাতেন, ঘি মাখিয়ে তারপরে চিনি ছিটিয়ে ওটা রোল করে দিতেন। এত মজা লাগতো জানেন, ওই স্বাদটা এখনো মুখে লেগে আছে। তো আপনারা ওভাবে খেয়ে দেখতে পারেন। তো যাই হোক, যেহেতু আমি অনেকগুলো ফেলে দিয়েছি, এখন তারাবাবু বাকিটা ঢালবে। তো আর এটা জমতে কিন্তু সময় লাগবে। হ্যাঁ, আমি জানি না কত ঘন্টা লাগবে। জমে যাওয়ার পর যদি পারি তাহলে আমি আপনাদেরকে দেখাবো, আর তা না হলে এখনই বিদায় নিচ্ছি। আপাতত বিদায় নিচ্ছি, জমে গেলে আমি দেখাবো একবার চামচে তুলে। হ্যাঁ, কেমন হলো। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন, দেশটা অনেক সুন্দর থাকুক। কোনো হানাহানি মারামারি আমরা চাই না, সবাই মিলেমিশে একেবারে বন্ধুর মতো, ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে দেশটা গড়ব এবং অনেক সুন্দরভাবে সবাই থাকবো, নিঃস্বার্থভাবে সবাই সবার পাশে গিয়ে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আর বাচ্চারা যারা তোমরা স্বাধীনতা এনে দিয়েছ, তোমাদের জন্য আবার আমার প্রাণ ঢালা ভালোবাসা, দোয়া, শুভেচ্ছা। যারা জীবন দিয়ে গেছো তোমাদের জন্য কায় মনে আমি আল্লাহর দরবারে দোয়া করছি যেন মহান আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফিজ। প্রায় 2 ঘন্টা হয়েছে আমার ঘিটা বানিয়ে, কিন্তু এটা না এত তাড়াতাড়ি জমে না। হ্যাঁ, সারা রাত রেখে দিতে হবে, কালকে হয়তো জমে যাবে। তো আমি তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ আমি আবার কালকে কখন দেখাবো, তো সেজন্য একটু তানাবাবু একটু কাছে আসেন। এই যে এখন এই অবস্থা হয়েছে। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু যত ইয়ে হবে, ও কি ঘ্রাণ না বাবা, এটা যত ঠান্ডা হবে মানে তত বেশি কালার বের হবে। হ্যাঁ, তো এই দুটোই ভরেছে আমার ইয়ে থেকে। এটাও এখনো পাতলাই আছে, জমেনি। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমি 1 মাস আগে বানিয়েছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই কালারটা হবে।
এই যে এই কালারটা হবে, হ্যাঁ। ওটা যখন ঠান্ডা হয়ে যাবে এই যে এই জিনিসটা হবে, ঠিক আছে? তো আপনারা সবাই আশা করি এই ঘিটা বানিয়ে খাবেন। আর যদি বানাতে ইচ্ছে না করে কোনো অসুবিধা নেই, আমি আছি না। আপনারা সবাই আমার বাসায় চলে আসবেন, আমি বানাবো আর আপনারা মজা মজা করে খাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকেন, অনেক অনেক ভালোবাসা আর অনেক দোয়া আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।